কি বাচ্চা রে? আরে মা, এই ধর ধর ধর, মাসিমাকে ধর। আরে মাসিমা তো তোর মাসিমা মেরে মা মাসি উদ্ধার করে দিচ্ছে। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তির অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। শরীর শ্বাস দেয় পিছুটা, জানালায় বাড়িয়ে দুহাত, বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানা কুয়াশা মেখে না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে আমি পৌলমী, আমার সাথে চলে এসেছে জয়দীপ। শ্রোতা বন্ধুরা, আপনারা আশা করি সকলেই ভালো আছেন। অবশ্য ভালো কি সত্যি আছেন? বর্তমান পরিস্থিতি বড্ড কঠিন। যাকে আজকে আমরা এরকমই এক নারীর সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার এক গল্প আপনাদের শোনাতে চলেছি। লেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে অভয়া আছে। পার্বতীর আজ বাড়ি পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। পুরো নাম পার্বতী অধিকারী। বাবা ঠাকুর গড়তেন। জন্মের পর ঢলঢলে মুখখানি দেখে তিনি নাম রেখেছিলেন পার্বতী। আজ পার্বতী সত্যি মা দুর্গার মতো দশভুজা হয়ে তার পুরো পরিবারটিকে রক্ষা করে চলেছে। বিয়ে পরীক্ষার ফাইনাল দেওয়ার আগেই কদিনের জ্বরে বাবা চোখ বুঝলেন। একমাত্র ভাই কাজল, সে তখন পড়ত ক্লাস 9-এ। তাই তার কলেজমুখ হওয়া আর হলো না। কাজের সন্ধানে বেরিয়ে পড়েছিল। স্কুলে পড়াকালীন পাড়ার এক কাকিমার কাছে সেলাইয়ের হাতেখড়ি হয়েছিল। এখন সেই সেলাই তাদের ভরণ পোষণের একমাত্র পথ। তাদের ঘরের 2-1 ঘর পর মিঠু বৌদির হাত ধরে অবশেষে হাওড়ার একটি দর্জির দোকানে সে কাজ পায়। প্রথম কমাস মিঠু বৌদির সাথেই সে যেত। এখন বৌদির আর কাজে যাওয়া হয় না। পরিবারে নতুন সদস্য আসায় বৌদি আজ ঘরবন্দি। অগত্যা পার্বতী একাই পথ চলতে শিখে গেল। রোজ সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত তার কাজের সময়সীমা। রাত 8টার ট্রেন ধরে বাড়ি ফেরা। কিন্তু পুজো এসে যাওয়ায় একটু কাজের চাপ বেড়েছে। আজ আরও দেরি। শ্রাবণ মাসের প্রায় রোজই আকাশের মুখ থাকে ভারী। সারাদিন ধরে মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দেরি হয়ে যাওয়ায় ভেবেছিল একটা রিক্সা নেবে, কিন্তু বাড়তি খরচের ভয় তাড়াতাড়ি পা চালালো। কোনো রকমে 10টার লোকালের লেডিস কামরায় উঠে পড়ল। স্থির হয়ে বসার পরে চোখ গেল উল্টো দিকের সিটে। একজন মাঝবয়সী ভদ্রমহিলা বসে আছেন, বড় একটি ঝোলা নিয়ে। মহিলা ওর দিকে তাকিয়ে স্মিত হেসে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো মা, তুমি বুঝি কাজ সেরে বাড়ি ফিরছ? হ্যাঁ। কোথায় থাকো গো মা? মৌরিগ্রাম। কি কাজ করো? সেলাই। বাড়িতে কে আছে? মা ও ছোট ভাই। মহিলা যেন কথাই আর ফুরোয় না। পার্বতীর খবরাখবর নিয়ে এবার
নিজের কাহিনী শোনাতে বসলেন। আমার নাম অভয়া। গত 20 বছর ধরে ওই চিঁড়ে, মুড়ি, চাল ভাজা, নিমকি বাড়িতে ভেজে হাওড়া স্টেশনে বসি কাপড় পেতে বিক্রি করতে। এই পোড়া পেটটা জ্বালায় গো মা। মহিলা আরো বলে চলেন, জানো তো মা, বাড়িতে আমার 2 ছেলে আছে। ওই বাপটা মরার পর আর স্কুলেই গেল না। ওদের বাপটা তো জোগাড়ের কাজ করতো। 5 পর্যন্ত পড়েছে 2 ভাই। এখন সারাদিন কি কাজ করে জানি না বাপু। তবে ওই পেটের ভাত জোগাতে তো আমাকেই খাটতে হয়। একটানা কথা বলে উনি একটু হাঁপিয়ে উঠেছিলেন। ঝোলা থেকে একটি বোতল বের করে কয়েক ঢোক জল খেয়ে নিলেন। তারপর বললেন, আমার বকবাকানিতে তুমি বিরক্ত হচ্ছ না তো মা? কি আর করবো বলো মা, সারাদিন ওই খদ্দেরদের হাঁক পেটে ডাকি তো, তাই বকাই আমার স্বভাব হয়ে গেছে গো। পার্বতী একটু চুপ করে বসে থাকতে চাইছিল। সারা দিন সেলাই মেশিন চালিয়ে একটু বসলেই বড্ড ঝিমুনি আসে। কিন্তু পাছে ওনার খারাপ লাগে, তাই ঘুমে চোখ বুজে আসার সত্ত্বেও সে বলল, না না, আপনি বলুন না, আমার মোটেও খারাপ লাগছে না। সকলের সাথে মিশলেই তো বোঝা যায় আমাদের এক একজনের জীবনে কত বৈচিত্র্য। মহিলা এবার উৎসাহিত হয়ে নতুনভাবে শুরু করলেন। চলে যাচ্ছিল তো এমনি ভাবেই গো, কিন্তু বছর 2 আগে কয়েকটা শয়তান না আমার জীবনটাকে একেবারে এলো করে দিল গো। সেদিনও না এরকম একাই ছিলাম কামরাতে। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল, এই ঠিক আজকের মতো গো। হঠাৎ কয়টা শয়তান সাঁতরাগাছি স্টেশন ছাড়তেই লাফিয়ে পড়ে একেবারে ট্রেনে উঠে পড়লো। তারপর না আরও কী সব যেন উনি বলে যাচ্ছিলেন। পার্বতীর ততক্ষণে চোখ লেগে এসেছিল। ঘুমের গভীরে তলিয়ে যেতে যেতে শুনল মাসিমার আশ্বস্ত কণ্ঠস্বর, ঘুম পাচ্ছে? ঘুমিয়ে নাও, নির্ভয়ে থাকো। আমি অভয়া, আমি তো আছি গো। হঠাৎ ব্যাগের হ্যাঁচকা টানে ওর ঘুম ছুটে গেল। দেখল সামনে 2 লোক ওর ব্যাগ ধরে টানছে আর বিশ্রীভাবে হাসছে। তাদের মধ্যে একজন বলে উঠল, এই যে মামনি, তোমার ব্যাগ আর হাত ঘড়িটা চটপট দিয়ে দাও দেখি। পার্বতীর হাত ঘড়িটা ওর বাবার শেষ স্মৃতি। মাধ্যমিকে ভালো ফল করায় উপহার স্বরূপ উনি দিয়েছিলেন, আর সেটাই কিনা আজ শয়তানরা নিয়ে নেবে। কিন্তু লোকগুলো দেখতে ভয়ানক। ঘড়ি না পেলে যদি ওকে প্রাণে মেরে ফেলে তাহলে তো সংসারটাই ভেসে যাবে। এই ভেবে যেই ও হাত ঘড়িটা খুলতে গেল, হতচকিতভাবে দেখল ওই মাঝবয়সী মহিলা অর্থাৎ মাসিমা কঠিনভাবে তাকিয়ে ওদের দিকে তেড়ে আসছেন। সব কটাকে এখন মেরে শেষ করে দেবো। যা এখান থেকে। শুধু তাই নয়, বিস্ফারিত চোখে ও দেখল উনি কি অবলীলায় ওই শয়তান দুটোকে পিটিয়ে কাবু করে ফেলছেন। দরজার দিকে, তারপর ওদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন। পার্বতী মনে মনে ভাবল ও বলল, এই বয়সে এইরকম আসরিক শক্তি উনি কোথায় পেলেন? নিশ্চয়ই উনি আত্মরক্ষার কৌশল জানেন।
শয়তানগুলোকে কাবু করা স্টাইল দেখে তো সেরকমই মনে হচ্ছে। উনি নিশ্চয়ই রীতিমতো চর্চাও করেন। একটু পরেই ওদের আর্তচিৎকার ও ভারী কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পার্বতী শুনতে পেল। পার্বতী ভয়ে চেঁচিয়ে উঠল, মাসিমা, 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 কি করছেন মাসিমা? কিন্তু ও নিজেই বুঝল ভয়ে ওর গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। তারপর ওর আর কিচ্ছু মনে নেই। জ্ঞান হারিয়ে সিটেই এলিয়ে গিয়েছিল। সম্বিত ফিরে পেল বৃষ্টির হালকা ছাট চোখে মুখে এসে লাগায়। ট্রেন ততক্ষণে মৌরিগ্রাম এসে ঢুকেছে। কিন্তু উল্টো দিকের সিটে চোখ যেতেই পার্বতী অবাক হয়ে বলে উঠল, এ কি, উল্টো দিকের সিটে তো কেউ নেই। আর মাসিমা, মাসিমাই বা কোথায় গেলেন? উনি কি তবে নেমে গেলেন? ইস, জানাও তো হলো না উনি কোথায় থাকেন। ওনার নামটা যেন কি বলেছিলেন, ঠিক মনে পড়ছে না। কিন্তু তবে যে ওনার ছোলাটা নিজের জায়গাতেই পড়ে আছে। আর ওই লোক দুটোই বা কোথায় গেল? হ্যাঁ, কি হচ্ছে সব? ওর মনে পড়ে যাচ্ছিল মাসিমার বলা গল্প। বছর 2 আগে কয়েকটা শয়তান না আমার জীবনটাকে একেবারে এলো করে দিল গো। সেদিন ওরা এরকম একাই ছিল কামরাতে, বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। এই ঠিক আজকের আরো কত কি হয়তো উনি বলেছিলেন, তাও মনে করতে পারল না। তবে কি ওই রাতে কোনো দুর্ঘটনাতে মাসিমা? তাই হয়তো প্রতি রাতে অশরীরে ওই বিশেষ সময় লেডিস কামরাতে উনি প্রহরীর মতো সজাগ থাকেন, যাতে আর কোনো মহিলার জীবনের পরিণতি এত করুণ না হয়। পার্বতী ধীরে ধীরে অবসন্নর মতো পা বাড়ালো বাড়ির পথে। কানে বাজতে থাকলো মাসিমার বলা সেই কথাগুলি। নির্ভয়ে থাকো, আমি অবয়া, আমি তো আছি গো। নিজের অজান্তে পার্বতী দুহাত কপালে ঠেকালো মাসিমার উদ্দেশ্যে। তাকে ধন্যবাদ জানাতে নাকি ওনার আত্মার শান্তি কামনাতে, তা সে নিজেও জানে না। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি এত কথা কিভাবে জানলাম। আপনাদের তো আমার পরিচয়টাই এখনো দেওয়া হয়নি। আমি পার্বতী। এই ঘটনা আমার জীবনে ঘটেছিল আজ থেকে ঠিক 10 বছর আগে। আজ আমি একজন প্রতিষ্ঠিত ফ্যাশন ডিজাইনার। দেশের বিভিন্ন জায়গায় আমার ফ্যাশন ব্র্যান্ডের অনেকগুলো আউটলেটও আছে। আমার ভাইও আমার কোম্পানির এক বিশেষ পদে প্রতিষ্ঠিত। মা আমার কাছেই থাকেন। আমাদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে। আমি পার্বতী থেকে হয়ে উঠেছি পারো। এই সব কিছুই হয়েছে আপনাদের ভালোবাসায়, আমার বাবা মার আশীর্বাদে, আর আরও একজনের ভরসা ও শুভকামনাতে। সেই দিন ওই ঘটনার পর থেকে আমি নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি উপলব্ধি করলাম। সেই দিন মাসিমা না থাকলে আজ হয়তো আমি বেঁচে নাও থাকতে পারতাম। তাই মাসিমার দেওয়া এই জীবনটাকে সুন্দর করে গোছানোর জন্য, বাঁচার জন্য সেই মুহূর্ত থেকেই আমার লড়াই শুরু হয়েছিল। যত দিন যেতে থাকলো নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে থাকলাম, যার ফলস্বরূপ আমি আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি। চলার পথে নানা রকম বাধার সম্মুখীন হয়েছি ঠিকই, কিন্তু ভয়কে জয় করেছি। শুধুমাত্র মাসিমার বলা একটাই কথা আমাকে প্রতি মুহূর্তে সাহস জুগিয়েছে। আমি আছি, আমি অভয়া। আপনারা এতক্ষণ শুনছিলেন
লেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে অভয়া আছে। গল্পের বিভিন্ন চরিত্রে কথক আমি পৌলমী ও অন্যান্য চরিত্রে রনিতাদি ও জয়জিৎ। আপনাদের আমাদের গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও যদি নতুন নতুন কোনো আইডিয়া আপনাদের থাকে অবশ্যই আমাদের সেগুলো কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, তাহলে নতুন নতুন গল্পের নোটিফিকেশনগুলো অটোমেটিক আপনারা পেয়ে যাবেন। শুনতে থাকুন, সাথে থাকুন আমাদের জানা অজানার মাঝে।